আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে বিষয়বস্তু এনেছি জান্নাতিবাসীরা অর্থাৎ জান্নাতীরা জান্নাতে একটি দোয়া পড়বে, আর সেই দোয়াটি কি? সম্মানিত দর্শক, আমরা বলবো যে দেখুন, জান্নাতে গিয়ে জান্নাতীরা যে দোয়া পড়বে সে দোয়া আছে, আজকের ভিডিওতে জানবো। তার আগে আমি বলবো, আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য কি নিশ্চিত? আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য কি আমল করছি? আমি আপনি জান্নাতে যেতে প্রস্তুত, ইচ্ছুক, কিন্তু আমল কোনো নাই। তাহলে এমত অবস্থায় কি আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবো? বা কোনো রকমে জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেবেন? প্রশ্ন হলো এটা। আজকের প্রশ্ন ভিডিওর মধ্যে যেহেতু জান্নাতবাসীরা জান্নাতে গিয়ে সবথেকে বেশি কোন দোয়া পড়বে, এটা তো পরের বিষয় না, এটা জান্নাতে প্রবেশ করার পরের বিষয়। কিন্তু জান্নাতে প্রবেশ করার আগের বিষয়টা হলো যে আমি জান্নাতে যেতে পারবো। তো জান্নাতে যাবার জন্য আমি আপনি কি প্রস্তুতি নিচ্ছি? নিজেকে কি প্রস্তুত করার ময়দানে নামিয়েছি? যদি না নামিয়েছি বা না নামতে পেরেছি প্রস্তুত করার জন্য আখিরাতের জন্য নিজেকে, তাহলে আজ থেকে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করি। যদি আখিরাতের জন্য প্রস্তুত নিজেকে করতে পারি, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর অনুগ্রহে জান্নাত লাভ হবে, জান্নাত লাভ হবে। তারপরেই জান্নাতবাসীরা জান্নাতে যে বেশি বেশি দোয়াটা পড়বে সেই দোয়াটা পড়া হবে। দর্শক শ্রোতা, আজ শুধু আমরা ভিডিও দেখি জানকারির জন্য, কিন্তু না, জানকারির জন্য শুধু ভিডিও দেখলে হবে না, চলবে না। ভিডিও দেখে ইসলামিক তথ্য জেনে তার উপরে আমল করাটাই হলো সর্বশ্রেষ্ঠ। আমরা ভিডিও দেখি, আবার পুরো ভিডিও দেখি না, প্রথমের কিছু এবং শেষের কিছু। কিন্তু দুঃখের বিষয়, মাঝখানে যে আসল বিষয়বস্তু ছেড়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, আপনি অজানা রয়ে যাচ্ছেন, অজ্ঞ রয়ে যাচ্ছেন তার ব্যাপারে, সেটা একটা বড় ক্ষতিকর আমার জন্য, আপনার জন্য। তাই ভিডিও যখনই দেখব সম্পূর্ণ দেখব। তাহলে আজকের ভিডিওতে আমরা বলবো যে জান্নাতবাসীরা জান্নাতে গিয়ে সব থেকে বেশি দোয়া কোনটি পড়বে বা কোন দোয়াটি পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতবাসীরা জান্নাতে গিয়ে সবথেকে বেশি পড়বে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তার বাইরে জান্নাতীরা বলবে, যিনি আমাদের পার্থিব জীবন অর্থাৎ দুনিয়ার সমস্ত রকমের কষ্ট থেকে নিরাপদ দিয়েছেন, দুনিয়ার সমস্ত রকমের কষ্ট থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, তার শুকরিয়া স্বরূপ জান্নাতীরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা বেশি বেশি পড়বে। সূরাতুজ জুমার ৭৫ নম্বর আয়াতের মধ্যে এসেছে। তাহলে আজ থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করি। কেন না, এই জান্নাতে এটি হবে সবচেয়ে বেশি উচ্চারিত একটি দোয়া। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই দোয়াকারী বানান এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের প্রস্তুতি নেবার তৌফিক নসিব করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।